নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব জিওগ্রাফি নিয়ে। এর পূর্ব কিছু মক টেস্ট রয়েছে, তোমরা সেগুলি দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দিতে পারো, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং টেলিগ্রাম চ্যানেলে এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেগুলোতে জয়েন হতে পারো, ফেসবুক পেজে ফলো করতে পারো, যাতে তোমরা আপডেট সহজেই পেয়ে যাও। আজকের যে প্রশ্নটি সেটি হলো, পেট্রোলিয়ামের কাঁচামাল ব্যবহার করে সমস্ত কৃত্রিম তন্তু বিভিন্ন প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়, তাদের বলে এই জায়গায় চারটি অপশনস রয়েছে: সিএনজি পেট্রোলিয়াম, আদর্শ রাসায়নিক, পলিপেট্রোলিয়াম, কেমিক্যালস। তাহলে আনসার কি হবে? এর আনসার হবে ডি, পেট্রোকেমিক্যালস। এখন আমরা বিস্তারিত জেনে নেব। প্রথম রয়েছে পেট্রোকেমিক্যালস। এগুলি পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস থেকে প্রায় রাসায়নিক। তারা প্লাস্টিক, কৃত্রিম তন্তু, রাবার, রং, ডিটারজেন্ট এবং আরও অনেক কিছু সহ অনেক কৃত্রিম উপকরণ তৈরির ভিত্তি তৈরি করে। অর্থাৎ এগুলো দিয়ে বিভিন্ন কৃত্রিম জিনিস তৈরি করা হয়। এই জায়গায় একটি ইন্ডাস্ট্রির ছবি রয়েছে, যেটা পেট্রোকেমিক্যাল তৈরি করা হয় বা বিভিন্ন বস্তু তৈরি করা হয় পেট্রোকেমিক্যালের মাধ্যমে। তারপর রয়েছে উৎপত্তি। পেট্রোকেমিক্যালগুলি প্রাথমিকভাবে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস থেকে পরিশোধন এবং রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে পাওয়া যায়। কীভাবে পাওয়া যায়? পেট্রোকেমিক্যালগুলি জীবাশ্ম জ্বালানি কোনগুলি? বিশেষ করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস থেকে, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম থেকে পরিশোধ করে পাওয়া যায়। তারপরে রয়েছে কৃত্রিম তন্তু। এগুলি পেট্রোকেমিক্যাল থেকে তৈরি তন্তু, যা প্রাকৃতিক তন্তুগুলির, যেমন তুলা বা সিল্ক এবং তুলা দিয়ে প্রাকৃতিক তন্তু তৈরি করা হয়, গুণাবলী অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু প্রায়শই স্থায়িত্ব, দাগ প্রতিরোধ এবং খরচ কার্যকারিতার দিক থেকে তাদের ছাড়িয়ে যায়। উদাহরণগুলির মধ্যে রয়েছে নাইলন, পলিয়েস্টার এবং অ্যাক্রাইলিক। এগুলি হলো উদাহরণ, যেগুলি কৃত্রিম তন্তু, যেগুলি প্রাকৃতিক তন্তু থেকেও অনেক সময় বেশি দামে রয়েছে বা বেশি দামে বিক্রি করা হয়। তারপর যেটা রয়েছে উৎপাদন প্রক্রিয়া। এই কৃত্রিম তন্তুগুলি তৈরি করার জন্য প্রক্রিয়াটিতে অশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের ক্র্যাকিং এবং পতন করা হয়। এরপরে পলিমারাইজেশন এবং পলিকন্ডেনসেশন মতো রাসায়নিক বিক্রিয়া হয়। অর্থাৎ দুইটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলা হয়েছে, পলিমারাইজেশন এবং পলিকন্ডেনসেশন এর মতো রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এগুলা পতন করা হয়, এগুলা তৈরি করা হয় অশোধিত তেল থেকে এবং গ্যাস থেকে, কিন্তু এগুলা তৈরি করা হয়। তারপর রয়েছে গুরুত্ব রয়েছে আধুনিক অর্থনীতিতে পেট্রোকেমিক্যাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোশাক এবং গৃহস্থলীর পণ্য থেকে স্বয়ংচালিত এবং ইলেকট্রনিক্স পর্যন্ত বিভিন্ন শিল্পকে সমর্থন করে। অর্থাৎ বিভিন্ন শিল্প তৈরি করা হয়, গৃহস্থলীর পণ্য তৈরি করা হয়, স্বয়ংচালিত জিনিস তৈরি করা হয়, ইলেকট্রনিক্স জিনিস তৈরি করা হয় এই পেট্রোকেমিক্যালস শিল্প থেকে। তারপর রয়েছে পরিবেশগত প্রভাব। যদিও পেট্রোকেমিক্যালগুলি প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে, তাদের উৎপাদন এবং ব্যবহার পরিবেশ দূষণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং সীমিত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা সম্পর্কে
উদ্বেগ বাড়ায়। অর্থাৎ এগুলা কিন্তু বর্তমানে এই পেট্রোকেমিক্যাল যে শিল্প রয়েছে এগুলা কিন্তু বর্তমানে প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে, অর্থাৎ পেট্রোকেমিক্যাল শিল্পে যারা কিন্তু যেসব দেশ বেশি উন্নত সেই সব দেশে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও উন্নত এবং প্রযুক্তিগত দিক থেকেও উন্নত উল্লেখযোগ্যভাবে। তাদের যে উৎপাদিত এবং ব্যবহার সেগুলো কিন্তু পরিবেশে দূষণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন এগুলোর উপর কিন্তু উদ্বেগ বাড়ায়, অর্থাৎ এগুলোর উপরও কিন্তু প্রভাব সৃষ্টি করে। তারপর যেটা রয়েছে সেটা হলো উদ্ভাবনা এবং স্থায়িত্ব। ভোক্তাদের চাহিদা মেটাতে পরিবেশগত প্রভাব প্রশমিত করতে বায়ু ভিত্তিক পলিমার এবং পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তিসহ ঐতিহ্যগত পেট্রোকেমিক্যালের টেকসই বিকল্পগুলির বিকাশের উপর ক্রমবর্ধমান ফোকাস রয়েছে। অর্থাৎ ভোক্তাদের চাহিদা কিন্তু মেটাতে হবে এবং পরিবেশের যে প্রভাব, অর্থাৎ পরিবেশ দূষণ হচ্ছে সেগুলো কিন্তু প্রশমিত করতে হবে, অর্থাৎ সেগুলি কমিয়ে আনতে হবে বা কমাতে হবে। পলিমার এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস কিন্তু সেইগুলা তৈরি করতে হবে যেগুলা পরিবেশকে ক্ষতি করবে না। তারপর যে নেক্সট কোয়েশনস রয়েছে সেটা হলো নিচের কোনটি এক প্রকার বর্ষণ? এই জায়গায় 4টি অপশনস রয়েছে: শিলাবৃষ্টি, বালা, কুয়াশা এবং দোআঁশা। বর্ষণের কথা বলেছে। বর্ষণ তো আমরা এটা স্পষ্টই বলতে পারছি, এটার আনসার হবে এ, শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি কি? শিলাবৃষ্টি হলো বৃষ্টিপাতের একটি রূপ যা কঠিন বরফ নিয়ে গঠিত, যা বজ্র ঝড়ের অপড্রেস্টের ভিতরে তৈরি হয়। অর্থাৎ শিলাবৃষ্টি হলো এক প্রকার বৃষ্টি যেটা বরফ সহ কিন্তু হয়, অর্থাৎ বরফের বৃষ্টি হয়। তোমরা অনেক সময় বৃষ্টির শুরুতে বৈশাখ মাসে, চৈত্রের শেষে বা বৈশাখ মাসে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা শিলাবৃষ্টিগুলি দেখতে পারি। এইভাবে আমরা হাতে নিয়ে মুট করি বা বিভিন্ন খেলা করি এই শিলাগুলি দিয়ে। অনেকে আবার এগুলি খায়, খাওয়ার জন্য নেয়, অনেকে খাওয়াতে ব্যবহার করে। এইগুলা কিন্তু শিলাবৃষ্টি, এগুলা কিন্তু ফসলের জন্য খুব ক্ষতিকারক। তারপরে রয়েছে এটি ঘটে যখন জলের ফোঁটাগুলি ঝড়ের আপড্রেস্টের মাধ্যমে বায়ুমণ্ডলের অভ্যন্তরে ঠান্ডা অঞ্চলে বাহিত হয় এবং বরফে পরিণত হয়। অর্থাৎ এগুলা কিন্তু ঠান্ডা হয় এবং বরফে পরিণত হয়। শিলা পাথরগুলি সুপার কোল্ড জলের ফোঁটার সঙ্গে সংঘর্ষের মাধ্যমে বৃদ্ধি পেতে পারে, যা যুগাযুগের সময় জমাট বাঁধে এবং মাটিতে পড়ার আগে বড় হয়ে যায়। অর্থাৎ এগুলো কিন্তু মাটিতে পড়ার আগে বড় হয়ে যায়, অর্থাৎ এগুলো কিন্তু উপরে ছোট থাকলেও কিন্তু নিচেতে পড়ার আগে বড় হয়ে যায়, বিভিন্ন ঠান্ডা জলের সংস্পর্শে আসে। এই আরেকটা ছবি দেখতে পাচ্ছ যে জায়গায় শিলাগুলি পড়ে রয়েছে রাস্তায়। তারপর রয়েছে এই শিলাবৃষ্টিকে বৃষ্টিপাতের একটি সুস্পষ্ট উদাহরণ করে তোলে, কারণ এতে আকাশ থেকে কঠিন পদার্থের রূপে জল পড়ে। অর্থাৎ জল কিন্তু পড়ছে, কিন্তু কঠিন পদার্থ হিসাবে জল পড়ছে, কঠিন তরলে পড়ছে না কিন্তু, ঠিক আছে? এই কারণে এটা কিন্তু বৃষ্টি। তারপর যে কুয়াশা হলো এক প্রকার বৃষ্টিপাত নয়, বরং এটি মেঘ বা স্থলে তৈরি হয়। অর্থাৎ কুয়াশা কিন্তু বৃষ্টিপাত নয়। এই একটা কুয়াশার ছবি দেখা যাচ্ছে, গাছপালা কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে, ঢেকে রয়েছে। তারপর রয়েছে এটি ঘটে যখন মাটির কাছাকাছি বাতাস তার জলীয় বাষ্পকে তরল জলের ফোঁটায় পরিণত করার জন্য যথেষ্ট ঠান্ডা হয়। এটি ঘন কুয়াশা তৈরি করে। অর্থাৎ জলীয় বাষ্প থাকতে হবে, তাহলে কিন্তু কুয়াশা তৈরি করবে। তারপরে যদিও এটি বায়ুমণ্ডলে জলকে জড়িত করে, এটি মাটিতে পড়ে যাওয়া জলকে জড়িত করে না, যা বৃষ্টিপাতের একটি প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ এটি কিন্তু বায়ুমণ্ডলে জলকে জড়িত করে, এটি মাটিতে পড়ে যাওয়া জলকে জড়িত করে না। ওকে,
তারপর রয়েছে ধোঁয়াশা। ধোঁয়াশাটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে হয়, শহর অঞ্চলে হয়। এই শহর অঞ্চলে আমরা যেই কুয়াশাগুলিকে দেখি, সেই কুয়াশাগুলি কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা নয়, এগুলো ধোঁয়াশা। ধোঁয়াশা হলো নিম্নলিখিত বায়ুমণ্ডলে একটি সামান্য অস্পষ্টতা যা সাধারণ বাতাসের কণা এবং দূষণকারী যেমন ধুলো, ধোঁয়া এবং অন্যান্য কণার কারণে ঘটে। ধুলো, ধোঁয়া এবং ইন্ডাস্ট্রিয়াল যে কণাগুলি রয়েছে তার জন্য কিন্তু ঘটে থাকে। এগুলোর জন্য কিন্তু তোমাদের যে দূরে দেখার ক্ষমতাটা সেটা কিন্তু কমে যায়। এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে কিন্তু এই যে পড়ছে এগুলো কিন্তু ধোঁয়াশা বলে। কুয়াশার পরিবর্তে ধোঁয়াশার জলের ফোঁটা থাকে না, বরং শুষ্ক কণা থাকে যা দৃশ্যমানতা হ্রাস করে। অর্থাৎ দৃশ্যমানত্ব মানে দেখার জিনিসটা হ্রাস করবে, কমিয়ে আনবে। এগুলো কিন্তু জলের ফোঁটা থাকে না, এগুলোর মধ্যে বিভিন্ন কণা জাতীয় জিনিস থাকে। এটি বৃষ্টিপাতের একটি রূপ নয়, কারণ এতে বায়ুমণ্ডল থেকে ভূমিতে জল পড়া জড়িত নয়। অর্থাৎ এগুলো কিন্তু বৃষ্টিপাত নয়, কারণ এগুলো থেকে কিন্তু বায়ুমণ্ডল থেকে জল পড়ে না। আজকের এই ভিডিওটিতে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।